করেছিল আমাদের পূর্বপুরুষরা মরা পশুর মাংস খেত, তাই আমাদের শিডিউল কাস্টকে বলা হয় অস্পৃশ্য, অচ্ছুত, এদের ছোঁয়া যাবে না। এ ব্রাহ্মণরা লিখে রেখেছে। তো এই ইতিহাসটা আমরা যদি এসসি, এসটি, ওবিসি, মাইনরিটিরা জানতে পারি, তবেই আমাদের দেশের প্রকৃত সমস্যার সমাধানের পথ খুঁজে পাবো। তাই বামসেফ ভারত মুক্তি মোর্চা আমাদের নাম দিয়েছে, আমরা হচ্ছি এদেশের আদিবাসিন্দা, আমরা মূল নিবাসী আর ব্রাহ্মণ বিদেশি। ব্রাহ্মণের ডিএনএ R1A1, আমাদের ডিএনএ L3MN। দেখুন, এবার একটা নতুন জিনিস আপনাদের দেখায়, অবাক হয়ে যাবেন। মোহন ভাগবত ডিএনএ গতভাবে বিদেশি। আজ বামসেফের আন্দোলনের জন্য আজকে তার সামনে দেখুন কত সিকিউরিটি। মোহন ভাগবত কে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী না, তিনি ভারতের কোনো রাষ্ট্রমন্ত্রী না, তিনি RSS সংগঠনের সরসঙ্গ চালক। তার ভারত সরকারের পয়সায়, ট্যাক্সের পয়সায় সিকিউরিটি দেখুন, 150-র উপরে Z+ ক্যাটাগরির সিকিউরিটি মোহন ভাগবতের। কেন? ওনার কোথায় অসুবিধা হচ্ছে? উনি বর্তমানে বলছেন যে অসুরিয়া শক্তি আমাকে প্রতিদিন মেরে ফেলবে বলে চেষ্টা করছে। অসুরিয়া শক্তি, তো ভারতবর্ষে অসুরিয়া শক্তি কারা? অসুরিয়া শক্তি কারা? তাহলে অসুরিয়া শক্তি নিশ্চয়ই মুসলমান নয়। মুসলমান হলে ডাইরেক্ট বলে দিত, জেলে ঢুকিয়ে দিত। কিন্তু এসসি, এসটি, ওবিসি এরাই অ্যাকচুয়াল অসুরিয়া শক্তি। যারা বামসেফ করছে তাদের, যারা ভারত মুক্তি মোর্চা করছে তাদেরই বলছে অসুরিয়া শক্তি, অসুর আমাকে প্রতিদিন মেরে ফেলবে বলে চেষ্টা করছে। সেই জন্য ওরা নয়া প্ল্যান করেছে। এই যে SIR, NPR, NRC, এই বিষয়টা নিয়ে আপনাদের ঝামেলার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, যাতে আপনারা এই যে মূল নিবাসী যে কনসেপ্ট, মূল নিবাসী কনসেপ্ট গ্রামে গ্রামে যে বিস্তার লাভ করেছে, এসসি, এসটি, ওবিসি, মাইনরিটিরা জুড়ে যে ভারতবর্ষের প্রায় 2 লক্ষ গ্রামে তাদের সংগঠন তৈরি করেছে, 32টা রাজ্যে বামসেফ ভারত মুক্তি মোর্চার অর্গানাইজেশন আছে, 675টা জেলায় বামসেফ ভারত মুক্তি মোর্চার সংগঠন আছে। 2022 সালের 6ই অক্টোবর বামসেফ ভারত মুক্তি মোর্চা RSS এর হেডকোয়ার্টারে মহামিছিল করেছিল। 2022 সালের 6ই অক্টোবর ইউটিউবে গিয়ে দেখুন, 2022 সালে 6ই অক্টোবর বামসেফ ভারত মুক্তি মোর্চার সংগঠন প্রায় 4 লক্ষ লোক নিয়ে গিয়ে RSS এর হেডকোয়ার্টার পুরো মহামার্চ করে ধরে নিয়েছিল। আমি কাশীনাথ মণ্ডল একজন শরিক হিসাবে আপনাদের এখানে উপস্থিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করি যে RSS এর হেডকোয়ার্টারে যখন সকাল 8টার সময় পৌঁছেছিলাম, তখন নিজেই মনে ভয় পাচ্ছিল যে হয়তো আর জীবনে বেঁচে ফিরতে পারবো না। আমাদের ওয়ামেন মেসরাম সাহেবকে 8টার আগেই নাগপুর SP তুলে নেয়, ওনাকে তুলে পুলিশ হেফাজতে নিয়ে নেয়। 8:30টার পর থেকে সারা দেশ জুড়ে যখন নাগপুরের ট্রেনগুলো যাচ্ছিল, তখন হাজারে হাজারে মানুষ, লাখো মানুষ, 10টার মধ্যে প্রায় 4 লক্ষ মানুষ RSS এর হেড অফিস যখন ঘিরে নেয়, আমরা তখন 6000 পুলিশ আমাদের মধ্যে ঘেরাও পড়ে যায়।
6000 পুলিশের তখন যখন ঘেরাও পড়ে গিয়েছে, তখন ওনাদের বক্তব্য হচ্ছে, রাইফেল আছেন ওনাদের কাছে, ওনাদের বক্তব্য হচ্ছে আমাদের প্ল্যানিং করে পাঠানো হয়েছে, আমাদের মেরে ফেলবেন না, আমরা জোড়হাত করে আমরা চুপ করে দাঁড়িয়ে আছি, শুধু অনুরোধ আমাদের মেরে ফেলবেন না। আমরা সংবিধান নিয়ে চলি। সংবিধান হচ্ছে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। 1950 সালে এই সংবিধান আমরা পেয়েছি ভারতবর্ষকে ইকুয়ালিটি, লিবার্টি, ফ্র্যাটার্নিটি, জাস্টিস দেব বলে, সমতা, স্বতন্ত্রতা, বন্ধুত্ব, ন্যায় বিচার দেবে বলে আমাদের পূর্বপুরুষরা এই সংবিধান ভারতবর্ষের জন্যে উন্মুক্ত করে দিয়েছিল। এখানে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষ সমান। এখানে কোনো ধর্ম নিয়ে স্পেশালি কারোর উপরে আক্রমণ করা যাবে না। এই সংবিধান বামসেপের মাধ্যমে সারা ভারতবর্ষের ঘরে ঘরে চলে যাচ্ছে, ঘরে ঘরে চলে যাচ্ছে, তারা সংবিধান চর্চা করছে। আজকে পশ্চিমবঙ্গের প্রাণকেন্দ্র ধর্মতলায় ওয়াই চ্যানেলে আপনারা দেখতে পাবেন সংবিধান পাঠ হচ্ছে। সংবিধান রক্ষা করার জন্যে সংবিধান পাঠ করছে। আমাদের এই মূল্যবাসী মানুষ যারা এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, ধর্মতলায় দেখুন গিয়ে বসে সংবিধান রক্ষা মঞ্চ তারা করে ধর্মতলায় গিয়ে তারা সংবিধান পাঠ করছে। আমি পলাশ স্যারের সাথে আমাদের হক সাহেবের যে কথা হয়, যার জন্য আমরা সন্দেশখালিতে চলে আসি। আমাদের লোকজন কিন্তু ধর্মতলার ওয়াই চ্যানেলে রয়েছেন, দেখতে পাবেন ভারত মুক্তি মোর্চার ব্যানার ওখানে প্রচার হচ্ছে। তো আমরা শুধু বলতে চাই যে এই যে 3.5% বিদেশি মানুষ কি করে কেন্দ্র সরকার, রাজ্য সরকার হয়ে আছে, কি করে হয়ে আছে, কি তাদের প্ল্যান? তাদের প্ল্যান হচ্ছে ইভিএম এ ভোট চুরি। ইভিএম এ ভোট চুরি করে তারা জিতে আছে। ইভিএম এ ভোট চুরি করে তারা জিতছে। দেখুন, ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইলেকট্রনিক ভোটিং মেশিন সংক্ষেপে বলা হয় ইভিএম। 2004-এ কংগ্রেস প্রথম ইভিএম এ ভোট চুরি করে জেতে। 2009-এ কংগ্রেস ইভিএম ভোট চুরি করে জেতে। সুব্রমণিয়াম স্বামী ভোটে দাঁড়িয়ে হেরে যায় বিজেপি। আচ্ছা, সুব্রমণিয়াম স্বামী তিনি কেস করেন এবং বই লিখেছেন। এ আমাদের কেস নয়, বিজেপির কেস। 8 অক্টোবর 2013 সুপ্রিম কোর্ট রায় দেয় যে ইভিএম এর দ্বারা ফ্রি, ফেয়ার, ট্রান্সপারেন্ট ইলেকশন হয় না। তো ইভিএম এ ফ্রি, ফেয়ার, ট্রান্সপারেন্ট ইলেকশন হয় না, এই কথাটা সুপ্রিম কোর্ট রায় দিল 8 অক্টোবর 2013। আপনারা অনলাইনে দেখুন, আমাদের কাছে তার রেকর্ড রয়েছে। অথচ সেই দিন সুপ্রিম কোর্ট এই কথাটা যদি বলে দিতেন যে কংগ্রেস দুবার ইভিএম চুরি করে জিতেছে, তাহলে কংগ্রেস সেদিনই শেষ হয়ে যেত। কিন্তু কংগ্রেসকে শেষ করা তাদের উদ্দেশ্য নয়। আপনারা অনেকেই জানেন, কংগ্রেসের যদি ইতিহাস পড়েন, কংগ্রেস দলটা সৃষ্টি হয়েছে 1885 সালে। কারা সৃষ্টি করে? চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, তিলক, আগারকার, গোখলে, ত্রিবেদী, রায় ত্রিবেদী, চতুর্বেদী, মিশ্রা, পান্ডে। এই কংগ্রেস দল 1885 সাল থেকে 1927 সাল পর্যন্ত কোনো ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেনি। ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেনি, বরঞ্চ অ্যালেন অ্যাক্টিভিয়াম হিউমকে কংগ্রেসের প্রেসিডেন্ট করে রেখে দেয়, যাতে ইংরেজদের সাথে কংগ্রেসের আদান প্রদান ভালো হয়। তো
তো আমার সময় অনেকটা হয়ে গেছে, আমার কাছে ইনফরমেশন এসেছে, আর ছোট্ট করে 1-2 মিনিট বলে আমি শেষ করব। কংগ্রেস হচ্ছে ঘাসের মধ্যে লুকিয়ে থাকা সাপ, যে কামড়ালে আমরা মরব। 60 বছর ধরে কংগ্রেস সবচেয়ে বেশি দাঙ্গা করিয়েছে, 65,000 দাঙ্গা লিখেরা। কংগ্রেস 60 বছরের রাজত্বকালে 65,000 দাঙ্গা বাঁধিয়েছে। সবচেয়ে বেশি মুসলমান এখন যদি জেলে থাকে তাহলে কংগ্রেসের জন্য। আর উল্টো দিকে বিজেপি আছে, ইভিএম এ চুরি করেছে। কেন বলছি ইভিএম এ চুরি করেছে? দেখুন, 8 অক্টোবর 2013 যখন সুপ্রিম কোর্ট রায় দিল, তারপরে ভিভিপিএটি মেশিন এলো, প্রত্যেকটা বুথে ভিভিপিএটি মেশিন বসানো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ভিভিপিএটি মেশিনের যে পর্চা 100% কাউন্টিং হয়নি। যার কারণে রাহুল গান্ধী সাপোর্ট করে করে বিজেপিকে জেতাচ্ছে। 14 সালে বিজেপি জিতেছে ইভিএম এ চুরি করে, 19 সালে বিজেপি জিতেছে ইভিএম এ চুরি করে, 24 সালে বিজেপি জিতেছে ইভিএম চুরি করে। আজকে আরএসএস, কংগ্রেস আর বিজেপি তিনজনের মাঝখানে, আর আমরা মুল্লিবাসী 90% মানুষের মাঝখানে পড়ে আছে শুধু ইভিএম। যেদিন ইভিএম গায়েব হয়ে যাবে সেদিন আমরা রাজা হয়ে যাব। লিখে রাখুন, আমরাই রাজা হব, এ কথা আপনারা লিখে রাখুন। কিন্তু শব্দটাকে পাল্টান, হিন্দু মুসলমান নয়, মূল্যবাসী বিদেশির লড়াই। R1A1 DNA ভার্সেস L3MN DNA এর লড়াই, সংঘ পরিবার ভার্সেস মূল্যবাসী পরিবারের লড়াই। এ লড়াই আপনাদের লড়তে হবে, এ লড়াই হচ্ছে শেষ লড়াই, এ লড়াই হচ্ছে আমরা জিতবো। 22শে ফেব্রুয়ারি 2026 আবার আমরা আরএসএস এর হেডকোয়ার্টারে যাচ্ছি। তাই করজোড়ে আপনাদের কাছে আবেদন করি, আপনারা সমর্থন করুন, আমরা যাতে আরএসএস এর হেডকোয়ার্টার থেকে জিতে ফিরতে পারি। ধন্যবাদ। জয় মুল্লিবাসী। অসংখ্য